গত রাউন্ডের 8টি ব্যান্ড থেকে এই রাউন্ডে 6টি ব্যান্ড কম্পিট করবে। পারফরম্যান্সের পাশাপাশি দেখা হবে তাদের সং রাইটিং স্কিলস, এফোর্ট অ্যান্ড পটেনশিয়াল টু স্টে অ্যাজ এ ব্যান্ড। এসবের উপর ভিত্তি করে যে ব্যান্ডগুলো এই রাউন্ডে পারফর্ম করবে তারা হলো রক সল্ট, ডোপামিন, কার্নেশন, 9, Eden's Garden, Dusk Till Dawn. Hello everybody, welcome to a very special episode of The Cage. আজকের এপিসোডে আমরা ট্রিবিউট জানাবো এমন একজনকে যিনি বাংলাদেশের গিটার মাইস্ট্রো। চোখ বন্ধ করে এটা আমরা সবাই বলতেই পারি এবং আমরা জানি তিনি বাংলাদেশের রক মিউজিককে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। And he is none other than the great AB, আয়ুব বাচ্চু। যারা কন্টেস্টেন্ট আছে তারা এবির গান গাইবে, অর্থাৎ এলআরবির গান গাইবে। তার গানের মাধ্যমে এবিকে আজকে স্মরণ করব। আমাদের সঙ্গে আমাদের ফেভারিট জাজেস আছেন। আমাদের সাথে আছেন রঞ্জন ফ্রম আরবো ভাইরাস, আমাদের সাথে আছেন তাশফি, আমাদের সাথে আছেন রাফা, আমাদের সাথে আছেন পলাশ ফ্রম ওয়ারফেস। আজকে আমাদের সঙ্গে যিনি গেস্ট জাজ আছেন তিনি আমাদের সবার খুব পছন্দের, অসম্ভব সুন্দর লিরিক্স লেখেন, and he's none other than শাহান কবন্ধ। Can we have him on stage please? আজকে লেজেন্ড হিসেবে যিনি আছেন তিনি বাংলাদেশের একজন পায়োনিয়ারিং ড্রামার এবং শুধু তাই নয়, তিনি আমাদের সবার অসম্ভব পছন্দের একজন মিউজিশিয়ান। আমি খুবই লাকি কারণ আমি পলাশের সাথে সাথে বলতে পারি হি ইজ অলসো মাই ব্যান্ড মেম্বার। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়েলকাম অন স্টেজ টিপু ভাই ফ্রম ওয়ারফেস। থ্যাংক ইউ সো মাচ আমাদের কেজে আসার জন্য। কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে আয়োজনে এসে এবং কি এক্সপেক্ট করছেন ব্যান্ডের কাছ থেকে? আসলেই ভালো লাগছে। এরকম একটা রিয়েলিটি শো দরকার ছিল। আর দি কেজ যে প্ল্যাটফর্মটা দিচ্ছে এটা আসলে মিউজিশিয়ানদের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয় ছিল। কারণ অনেক মিউজিশিয়ান আছে যারা ব্যান্ড করতে চায় কিন্তু ঠিক ভালো মিউজিশিয়ান পায় না। এখানে দি কেজ এই সুযোগটা করে দিচ্ছে তাদের জন্য। এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। আমরা একটা ম্যাগাজিনের কাজ করতাম সনিক, তো বাচ্চু ভাইয়ের ওইটার একটা ইন্টারভিউ ছিল যেখানে তিনি তার সব গিটার দেখিয়েছিলেন আমাদের, এবং আমার কাছে এখন ওই ইন্টারভিউটার একটা ভিডিও আছে যেটা আসলে কখনো পাবলিশ করি নাই। 1 ঘন্টা, এবং এটাতে উনি কি প্যাডেল ইউজ করেন, কি গিটার ইউজ করেন, কেন করেন, স্পেশালি যারা গিটার নার্ড আছে রাফা তো বুঝতেই পারবে যে আমাদের কোশ্চেনগুলি ওইটা হয় না যে এই গান কেন লিখছেন। হ্যাঁ, আমাদের কোশ্চেন হয় যে কোন স্টম্প পেডালটা কোন দেশ থেকে কোন ছোট ভাইকে দিয়ে আনানো হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য অনলি মেমোরি আই হ্যাভ অফ হিম ইজ হি হাই-ফাইভড মি ওয়ান্স, দ্যাটস অল। অ্যান্ড আই থিঙ্ক আই এম হ্যাপি যে ওনার সঙ্গে আমার কখনো ভালো বন্ধুত্ব বা খাতির হয় নাই, বিকজ আই ডোন্ট ওয়ান্ট মিট মাই হিরোজ। So I think that's a very good memory I remember, that he performed and যাওয়ার পথে he gave me a high five, and that's a very good thing to remember. Definitely. পলাশ? এই সাথে আমার অনেকগুলো স্মৃতি আছে, বাট সব থেকে স্মরণীয় যেটা সেটা হচ্ছে আমি নিজে একটা টেলিভিশন চ্যানেলে কাজ করি উপস্থাপক হিসেবে। এবির জীবনের শেষ টিভি শোটা আমার সাথেই ছিল, এবং সেদিন উনি আমাকে অনেক কিছু বলেছেন, আমাকে তুলে খাইয়েছেন। ওনার বার্থডের পরের দিন ছিল আসলে সেটা, এবং আমার অনেক দোয়া দিয়েছিলেন আসলে। এই ব্যাপারে একটা কথাই বলতে চাই যে ওনার একটা খুব অসাধারণ একটা স্মরণ শক্তি ছিল, উনি কোনো কিছু ভুলতেন না। উনি আমাকে প্রথম দেখেছিলেন ডিডক্সের পরে 2007-এ, তখন ওনার সাথে প্রথম মিটিংটার কথা উনি সেদিন মেনশন করেছিলেন, আর সেটা ছিল ওনার সাথে লাস্ট মিটিং ছিল আমার 18-তে, এবং পুরো ঘটনাটা উনি এমনভাবে বর্ণনা করলেন যে আমি ভুলে গিয়েছিলাম, বাট উনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন আসলে। আরেকটা কথা বলতে চাই আপু, সেটা হচ্ছে যে আমি এবির ওনার শেষ দেখাটা আমি করিনি ওনার সাথে, ওনার যখন চলে যান আসলে, বিকজ আমি কখনো ওই ডেথ ফেসটা দেখতে চাইনি এবির আসলে। উনি চোখ বন্ধ করলেই সেই গিটার বাজাচ্ছে, সেই আমাদের চিরচেনা এবি ওইভাবেই স্মৃতিতে থাক, এটাই চেয়েছি আসলে। আমার সাথে আসলে অনেক স্মৃতি। আমি এবি কিচেনের প্রতিবেশী। আমি এবি কিচেনের ঠিক পাশের বিল্ডিংটায় 11 বছর ছিলাম, এবং আমরা দলছুট এবং এলআরবি একসঙ্গে অসংখ্য শো, অসংখ্য স্টেজ শেয়ার করেছি। সো ওনার সাথে অনেক স্মৃতি, এটা আসলে এভাবে বলা সম্ভব না। উনি যেখানে আছেন ভালো থাকুন, এটি দোয়া করি। এবং এলআরবির কথা বলতে বলতে আমাদের সাথে we're very fortunate, আমাদের সাথে আছেন মাসুদ ভাই from LRB. Could we have a big hand for him? Let's welcome him on stage. Thank you.
আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, কেমন আছেন মাসুদ ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি ভালো আছি এবং দ্য কেজে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখে কেমন লাগছে? অসাম। যারা ব্যান্ড মিউজিশিয়ান আছে, মিউজিক করেন, তাদের জন্য আসলে এরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমি চিশতিকে ধন্যবাদ দিতে চাই এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আয়ুব বাচ্চু ফাউন্ডেশন সম্পর্কে একটু ছোট করে জানতে চাই, মানে আয়ুব বাচ্চু ফাউন্ডেশনটা আসলে কাজটা কি করছে? ফাউন্ডেশনের কাজ আসলে আমাদের চেষ্টা হচ্ছে একটা মিউজিয়াম করা। বস অনেকগুলো গিটার রেখে গেছেন, ওনার এফেক্টস আছে, অ্যাম্প আছে, ওনার অনেক বিলঙ্গিংস আছে, ঘড়ি আছে, চশমা আছে, হ্যাট আছে। সেইগুলোকে আমরা প্রিজার্ভ করতে চাই, মানুষকে দেখাতে চাই। নেক্সট প্রজন্ম যারা এখন জেন জি আছে, জেন আলফা আছে, এরপরে কি আসবে আমি জানি না, আমার ওই জ্ঞানটা নাই। তারা যেন দেখতে পায় শয়ে বছর, মানে বছর যাবৎ যেন আয়ুব বাচ্চু জীবিত থাকে এই মিউজিয়ামের মাধ্যমে, ওনার গানের মাধ্যমে, ওনার সৃষ্টির মাধ্যমে। সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। মাসুদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আপনি প্লিজ একটু বসুন, আমরা আমাদের প্রথম ব্যান্ডকে আমন্ত্রণ থ্যাংক জানাচ্ছি। ইউ। আমরা আবারও আপনাকে ডেকে নেব একটু পরে। পুরো রাউন্ডে হচ্ছে আমাদের শ্রদ্ধে আয়ুব বাচ্চু ভাইকে ডেডিকেট করে। সো আজকে তোমরা কোন গানটা করতেছো এবং কেন, এবং ওই গানটা করার উদ্দেশ্য, মানে ওই গানটা কেন, এবং যদি বলতে পারতো ছোট করে যে মানে বাচ্চু ভাইয়ের ইনফ্লুয়েন্সটা তোমাদের ব্যান্ডের উপর। আসলে বাচ্চু ভাইয়ের ইনফ্লুয়েন্সের কথা বলতে গেলে বলতে হয় যে উনি নট অনলি আমাদের, মানে এটা বাংলাদেশের সকল মিউজিশিয়ানদের, আপনাদের থেকে যারা যারা মিউজিশিয়ান সবার উনি ইন্সপিরেশন। উনি আজকে আমাদের মাঝে নাই, ওনাকে আমরা ট্রিবিউট করতেছি। আমরা ন্যাশনাল অ্যান্থেমটা করব, যেটা সবার মুখস্থ, চলো বদলে যায়। আমরা একটা চ্যালেঞ্জ নিছি, কারণ ন্যাশনাল অ্যান্থেমটা আসলে করতে গেলে নিজের ভিতরে একটা প্রাউড ব্যাপার আসে। তো এই প্রাউডটা যেন আমরা স্টেজে দিতে পারি এবং এটা যেন আপনাদের সবাইকে একটা অ্যামেজিং ফিল দিতে পারি, এই জিনিসটা রেখে করছি। আর অবশ্যই স্যারকে শ্রদ্ধা জানিয়ে, কারণ চলো বদলে যাই আজকেও আমরা সবাইকে বদলে দিতে চাই। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু
গুড জব বয়েজ। কিছু কিছু জায়গায় দে ওয়ার স্লাইট মানে মিস্টেকস ইন আ সেন্স, যে ধরো প্লাকিংটা যেটা বাজাচ্ছিল ওটা বোধহয় একটা নোট ঠিক তোলা হয়নি, বাট ইট ডাজন্ট হার্ট মি সিন্স তোমরা কাভার করতেছো, একটা ট্রিবিউট করতেছো, সো তোমরা তোমাদের ক্যাপাবিলিটির মধ্যে যতখানি করার করছো। সো আমার আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট তোমরা ইন্ট্রোটা নিজেদের মতো করে দেন গানটা আসছে, সো একটা সারপ্রাইজ এলিমেন্ট ছিল। সো যদি কেউ শুনতো যে জানতো না যে তোমরা এই ইন্টেনশন নিয়ে গানটা করতেছো, তাহলে দের ইজ এ প্লেজেন্ট সারপ্রাইজ ওয়েটিং ফর দ্যাম, উইচ ইজ এ নাইস থিং। সবাই খুব সুন্দর বাজিয়েছে, খুব গুছানো ছিল, আর তোমরা উইথ এভরি পাসিং এপিসোডস তোমরা আরো গুছানো হচ্ছ, আরো টাইট আর কোয়ান্টাইজড হচ্ছ, উইচ ইজ এ রিয়েলি নাইস থিং। আর ড্রামার অলসো ইউ ডিড দ্য বেস্ট জব। আবার তোমাদের ব্যান্ডের হাইলাইটই ড্রামারটা মেইনলি। আই ফিল লাইক ভোকালিস্ট একটু স্ল্যাগ করতেছিলা, মানে আই ফিল লাইক যে ড্রামার তো ওর টেম্পোটা তোমার সাথে ম্যাচ করতে হচ্ছিল ওর, and that shouldn't be the case. I don't know why it happened, so এটা একটু লাগছে, বাট মোস্টলি অ্যাজ আ ভোকালিস্ট আমার কাছে মনে হয়েছে যে তুমি আমি জানি না এটা তুমি ইন্টেনশনালি করতেছিলা নাকি, মেবি ইউ আর ট্রাইং টু স্লো ডাউন, বাট ড্রামারের সাথে এই ম্যাচটা হচ্ছিল না, এটা আমার একটু কানে লাগছে। ওই রাফা যেটা বলছিল যে একটা ডিফারেন্ট ইন্ট্রো দিয়ে কেউ জানে না, কিন্তু আমার মনে হয়েছে কি ওইটা গানের পার্ট মনে হয় না, আমার মনে হয়েছে একটা ইন্ট্রো বাজানো হয়েছে তারপরে গানটা শুরু করা হয়েছে। যদি ওই ইন্ট্রো দিয়ে মানে গান যদি চেঞ্জ করে, কারণ কাভার যখন করে মানুষ নিজের মতন করে, ওইটা আরো ইন্টারেস্টিং হয়। মানে আমার মনে হচ্ছে একটা ইন্ট্রো আলাদা বানায় তারপর অরিজিনাল গানে ঢুকে গেলাম, ওইটা মানে আমার একটু কানে লাগছে, বাট দ্যাটস ওকে। যতগুলো গান থেকে যাবে অমর গান, তাদের মধ্যে এই গানটা একটা আসলে এই গানটার সাথে কিছুটা তো নিজেদের মতো করে করার চেষ্টা করেছেন। আসলে আমি একটু তাসফির সাথে একটু দ্বিমত পোষণ করবো এই জন্যে, বিকজ এই গানটা যতগুলো কাভার শুনেছি আমি এই পর্যন্ত, সবাই একটু মেলোডি দিয়ে করার চেষ্টা করে আসলে, বাট এই গানটা তো একটা স্যাড রোম্যান্টিক সং, এখানে কিছু ব্যথার কথা আছে, কষ্টের কথা আছে, যেটা তোমার ভয়েস দিয়ে তুমি চেষ্টা করেছো আসলে ওই কষ্টের জায়গাটা কষ্ট দেওয়া, ওই ভয়েস দিয়ে সেটাকে এক্সপ্রেস করার আর কি। সো আমার ভালো লেগেছে আর কি, একটু সুর থেকে মাঝে মাঝে সরে যাচ্ছিলে, সো ওটাও একটা শেখার বিষয় আসলে, যে আমার এক্সপ্রেশনটাও দিতে হবে এবং সেই সাথে আমার টিউনেও থাকতে হবে, আসলে এটা কি প্র্যাকটিসের ব্যাপার আসলে। সো আমার মনে হয় না এর কিছু দরকার আছে, ওই প্ল্যাটফর্মটাই যথেষ্ট আর কি আমার মনে হয়। আমি বলবো তোমরা অনেক লাকি যে আজকে এবি ট্রিবিউটে তোমরা এই গানটা পেয়েছো। সো এটা সব থেকে বলা যায় বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে যে গানটা, রক অ্যান্থম বলা যেতে পারে আমাদের কাছে। সো এই ধরনের গান, যে গানটা একদম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কানে আছে, এই ধরনের গান করতে যাওয়ার একটা বিষয় কি, এটা আরো একটু সিরিয়াস হইতে হয়। এখন আমি কোনো কমপ্লেন করছি না, আমার তোমাদের পারফরমেন্স ভালো লেগেছে, আমি ভোকালের ভিতরে আরেকটু এনার্জি আশা করেছিলাম। সো আমি প্রথম দেখছি তোমাদের, আই হোপ তোমরা অনেক ভালো ব্যান্ড এবং অনেক সামনে আরো ভালো করবে। থ্যাংক ইউ। সবাই তো অনেক কিছুই বললো, যা বলেছে ঠিকই বলেছে, এবার আমি যেটা বলবো, ইন্ট্রোটা করেছো ওকে, এবং গানটা শুরু হয়েছে, বাট ধরাটা যেটা তাসফি বললো আমি ওর সাথে একমত, ভোকাল আর ড্রামসের সিঙ্ক্রোনাইজেশনটা প্রপারলি লাগেনি আমার কাছে, এটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। আর গানের মেন পার্ট হলো কোরাস, এটাই হুক পার্ট, তা এখানে আমার মনে হচ্ছিল ড্রামার তোমাকে ফলো করছে, বা এটা একসাথে তালে দেওয়া উচিত ছিল। আমি জানি না তুমি ভোকাল চপ বা এগুলা করছো কিনা, বা লেটেন্সির ব্যাপার কাজ করছো কিনা, সো এটা ইচ্ছাকৃত কিনা আমি জানি না, বাট এই জিনিসটা কানে লেগেছে। ওভারঅল ভালো হয়েছে, আশা করি সামনে আরো ভালো হবে তোমাদের। ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস। আমি এবারে একটু স্টেজে ইনভাইট করতে চাই মাসুদ ভাইকে আরেকবার। মাসুদ ভাই ফ্রম এলআরবি। মাসুদ ভাই, ওদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু। প্রথমে আমার মিউজিশিয়ানদের কাছে প্রশ্ন হচ্ছে, তোমরা কি প্রপার মনিটর পাচ্ছ? সবাই সবারটা, সবাই সবাইকে শুনতে পাচ্ছ? আমি তুমি করেই বলছি, হ্যাঁ একটু কিকটা বাজাবা। গিটারিস্ট কি শুনতে পাচ্ছ? ওকে। ভোকাল, তার মানে তোমরা প্রপার মনিটর পেয়েছো, যে কোনো ধরনের কোনো সাউন্ডের বা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল না, তারপরেও কিছু মিস্টেক হয়েছে, এই তো ভয় পাওয়ার কিছু নাই, স্টেজে মিস্টেক হতেই পারে। আরেকটা জিনিস, প্রথমে যে ইন্ট্রো বাজিয়েছে ওটা কোন স্কেলে ছিল? সি মাইনর। গানটা কোন স্কেলের?
সি মাইনর সি মেজর। আচ্ছা আমাকে একটু যদি বলো এই গানটা আসলে আইকনিক গান, যেমন বলছে রক অ্যান্থেম, মানে জাজেসরা আছে সবাই বলছে সব কিছু। হ্যাঁ, গানটা তো আসলে এই বাংলাদেশের জন্য না, শুধু সারা পৃথিবী জুড়েই খুব নাম করা গান। তোমাদের মাথায় কিভাবে আসলো যে আমি সি মেজরের গানকে সি মাইনরে নিয়ে কোনো ইন্ট্রো করলে এটা খুব অ্যাপ্রিসিয়েটেবল হবে? মানে মিউজিক্যাল সেন্স থেকে আমি কথাটা জিজ্ঞেস করছি, যে যার মাথা থেকে এসছে মেজর গানের মাইনর দিয়ে তুমি খেলে তারপরে যাবা। আমি জানি না, জাজেসরা ভালো বলতে পারবে যে এটা আসলে কতখানি মিউজিক্যালি কারেক্ট। আমি এটা কারেকশনে যাব না, এটা জাজেসদের হাতে। আর যে আইকনিক একটা প্লাকিং দিয়ে শুরু হয় গানটা, যদি আমরা স্টেজে বিভিন্নভাবে হাজারে হাজারে বিভিন্ন রকমভাবে বাজানো আমাদের আছে, কিন্তু যখন একজন গানের আমরা কাভার করি, আমরাও বিভিন্ন ব্যান্ড কাভার করেছি, ডায়ার স্ট্রেটস থেকে শুরু করে ব্ল্যাক সাবাথ, সান্তানা, পিঙ্ক ফ্লয়েড, তারপর হচ্ছে ডিপ পার্পল, এরকম অসংখ্য আমাদের কর্পোরেট কনসার্ট করা লাগতো। কিন্তু আমরা চেষ্টা করতাম যে অ্যাকুরেট বা কাছাকাছি থাকার জন্য, বা চেষ্টা করতাম প্রপার নোটটাকে যেন নিয়ে এরপরে এক্সটেন্ডেড করার জন্য, যে আমি পুরা প্রপার জিনিসটা বাজালাম, বাজানোর পর আমি আমার যত ক্রিয়েটিভিটি আছে সেটা আমি ঢেলে দিব। নর্মালি ন্যাচারালি এটাই হয়। তো সেখানে আমি প্লাকিংটা আমি মিস করেছি, আমি জানি না জাজেসরা মিস করেছে কিনা। এটা একটা আইকনিক প্লাকিং, আমি বাজাতাম স্টেজে। প্লাকিংটার যে নোট গ্যাঞ্জাম আছে ওটা তো পয়েন্ট আউট করেই দিছি আফটার দ্য প্লেড। মানে আমি টোটাল ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলছি না, আমি প্রতিটা পয়েন্ট বলছি, কারণ গানটা আসলে এই স্টেজে শেষ হয়ে যাবে না, গানটা সারা পৃথিবীর মানুষ দেখবে। এখন এটা একটা কন্টেন্ট হয়ে যাবে, বা এটা একটা গান হয়ে যাবে, একটা ব্যান্ড ট্রিবিউট দিচ্ছে একটা কন্টেস্টে, দ্য কেজের মতো একটা প্ল্যাটফর্মে এটা গানটা গাওয়া হচ্ছে, আইকনিক একটা গান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমরা কি একটু ইন্ট্রোটা আপনার কাছ থেকে শুনতে পারি? আজকের গানটা রেডি করার মধ্যে সবচেয়ে বেশি প্যারা যেটা খাইছি, যে এটার মধ্যে ইউনিক কিছু করার যখন চেষ্টা করা হয়েছে, তখন এক একজনের ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়াস দেওয়া হয়েছে। তার মধ্যে অবভিয়াসলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে সবচেয়ে কম্প্যাটেবল ওইটা চুজ করা হয়েছে। কিন্তু পরে গিটারিস্টদের উপর যে প্রেশারটা আসলো, যেহেতু আইয়ুব বাচ্চু নিজেই গিটারিস্ট ছিলেন এবং অনলাইন রিনাউন্ড একজন গিটারিস্ট, ওনার প্লেয়িং এর কাছাকাছি যাওয়া, অরিজিনালের কাছাকাছি কিছু একটাতে পৌঁছানো, এটাই আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল, স্পেশালি ফর আস গিটারিস্ট। হ্যাঁ, শুরু করো। কিভাবে ইন্টারেস্টেড হলেন যে গিটারই বাজাবেন একদম ছোটবেলা থেকে? Way back by 76, end of 76 probably, আমি তারও আগে 74 এর দিকে বোধহয় এটা, আমি আজম ভাইয়ের একটা শো দেখি টেলিভিশনে, BTV-তে, where I saw Nayan Munshi was playing guitar, and I really found really quite interesting যে এভাবে গিটার বাজাতে পারলে অনেক ভালো হয়। And as a guitarist he was a way some, I mean he was great guitarist. তো ওনার টুলগুলি দেখে আমার খুব ভিতরে কিউরিওসিটি হলো যে এভাবে গিটার বাজানো দরকার। এবং গিটারটা বাই দেন হি হ্যাড নট ইনাফ গিয়ার্স, প্রসেসর ওরকম ছিল না, বাট তারপরে যে গিটার সাউন্ড উনি বের করেছিলেন ওয়াজ গ্রেট, সিম্পলি গ্রেট। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম টু সি সামওয়ান প্লেইং গিটার লাইভ। তার পরবর্তীতে আমি এর মধ্যে গান শুনতাম প্রচুর, হ্যান্ড্রিক্স, ডিপ পার্পল, Doors, and all this stuff, Pink Floyd, এগুলো টুকটাক শোনা হতো। তবে বেশি ডিপ পার্পল আর হ্যান্ড্রিক্সের মধ্যে খুব বেশি লক ছিলাম, কার্লোস সান্টানা খুব শুনতাম। I used to be with a band called Souls for long 10 years. তো যেখানে আমার সাউন্ডটা ছিল ডিস্টর্টেড, আমার খুব পাগলের মতো লাগতো ওটা বাজালে। Distortion is a power where I can be with it. বাট ওনাদের সাউন্ডটা অনেক বেশি মেলোডি ছিল। আমার সোর্সে থাকা অবস্থায় কি মনে হতো না তখন আমার I have to do something else? I was feeling thirsty যে আমার তো এই সাউন্ড, আমার যে সাউন্ড হওয়া দরকার সেটা করা দরকার।
বাট আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছিল না, বিকজ সোলস ওয়াজ আ মেলোডি ব্যান্ড, একটু ফোকিশ সাউন্ডটা ছিল, তো সব মিলিয়ে আই ওয়াজ নট ফিট ইন আর কি। তো ফাইনালি থিংস ডিডন্ট ওয়ার্ক অ্যান্ড আই হ্যাড টু কাম আউট অফ দ্যাট ব্যান্ড অ্যান্ড দেন ফর্ম এলআরবি। এলআরবি ফর্ম করে আমরা যেটা প্রথমে করেছি সেটা হচ্ছে দ্য সাউন্ড দ্যাট আই ওয়াজ লুকিং ফর, রিয়েল ড্রাই র অ্যাজ ইউ সে, দ্য ড্রাই সাউন্ড, ড্রাই রক যেটা একদম পিওর পাওয়ার রক যেটা, ওই গিটারটাকে সামনে নিয়ে আসা। দেন আই থিঙ্ক তারপরে হিস্ট্রি সবাই জানেন, ডাবল অ্যালবাম কেম আউট। অ্যান্ড ডাবল অ্যালবাম কেন হয়েছিল? বিকজ আমরা গান করতে করতে অনেকগুলি গান বানিয়ে ফেলেছি, অ্যান্ড কোম্পানি ওয়াজ এক্সাইটেড, they said চলেন এটা ডাবল অ্যালবাম করি, একটা হিস্ট্রি হোক। দেন উই সেড নো প্রবলেম, আমাদের তো কিছু হারানো নেই, কারণ আমরা কিছু পাইনি তখন। তো করলো, করার পরে থিংস ওভারনাইট ইট ওয়াজ এ বিগ হিস্ট্রি। যদি আমি আপনার জায়গা হতাম কিংবা অন্য যে কোনো গিটারিস্ট ওই সময়টা, সবাই গোজ ফর গিবসন আর ফেন্ডার, বাট you always go for the newer version of guitar. Because I was looking for a new sound and I was all along after a new sound. আমি এখনো তাই করছি, আমি এখন নতুন যে ব্যান্ডগুলি বাজাচ্ছে তাদের গান শুনি এবং আমার যেটা ভালো লাগে ওটা আমি দেখি আসলে, এবং I try to understand why are they doing this. That's what the same thing I did with my guitar. গিটারে আমার সবসময় একটা কিউরিওসিটি ছিল যে নতুন গিটারগুলি যেহেতু বানানো হচ্ছে, এগুলি মার্কেটে এইভাবে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই ইট হ্যাজ এ ডিফারেন্ট সাউন্ড। গিবসন, লেস পল, পিআরএস, দিস আর দ্য ব্র্যান্ডেড স্টাফ যেটা যুগ রয়ে গেছে, বাট আইভেনিজ JM77 ইজ এ নিউ কাইন্ড অফ থিং অ্যান্ড উইচ রিয়েলি অ্যাট্রাক্ট মি, এবং ওটার সাউন্ডটা অ্যান্ড স্টাইল অফ এ গিটার সব মিলিয়ে ইট সাউন্ড লাইক এ গিটার। অ্যাকচুয়ালি ব্যান্ড মিউজিক যখন শোনা শুরু করেছিলাম তখন হচ্ছে গিয়ে লাইক বাংলা ব্যান্ড মিউজিক যখন শোনা শুরু করেছিলাম তখন থেকে আসলে আমরা এলআরবির অনেক বড় ফ্যান। আর হচ্ছে গিয়ে বাচ্চু ভাইয়ের গিটার প্লেয়িং, এটা হচ্ছে গিয়ে মানে আমাকে অথবা অন্যান্য অনেক গিটারিস্টকেই আসলে ইন্সপায়ার করে, ড্রামারদেরও ইন্সপায়ার করে। সো এর জন্য হচ্ছে গিয়ে আমরা মানে বাচ্চু ভাইকে কখন আমরা সামনাসামনি পাইনি, কারণ আমরা অনেক ছোট এবং মানে অনেক জুনিয়র। সো বাট তার গান আমরা সবসময় শুনেছি এবং সবসময় তুলেছি এবং এগুলা অনেক জায়গায় আমরা কভার করেছি আর কি। Let's welcome the next band, Dopamine. চোখে সানগ্লাস, ঠোঁটে হাসি, বাঁকা হাসি, তার সব কিছুতেই বড় বেশি বাড়াবাড়ি, যে চায় সে পায়, মাধবী মাধবী নয় ফুল নয় লতা, মাধবী মাধবী সে নষ্ট নারী। আধারে তাকে শুধু দেখা যায় লাল নীল নানান রঙের গাড়িতে, দিনের আলোতে তাকে মিশে যেতে দেখা যায় সবার সাথে সবার সাথে। কখন কোথায় সে যে কার সে নিজেও তা জানে না, সে শুধু জানে দেহের বিনিময়ে কাদো চায় যে চায় সে পায়, মাধবী মাধবী নয় ফুল নয় লতা, মাধবী মাধবী সে 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 নষ্ট নারী।
নষ্ট নারী নষ্ট নারী আমাদের ওয়ারফেয়ারের ফার্স্ট অ্যালবাম রিলিজ হয় 1991 সালের 21শে জুন। তার পরপরই শ্রদ্ধেয় বাচ্চু ভাই, স্বপন ভাই, টুটুল এবং জয় এই চারজন মিলে এলআরবি ডবল অ্যালবামটা রিলিজ করে। সেখানে এই গানটা ছিল ওয়ান অফ দি আমাদের খুব পছন্দের গান, খুব রকিং একটা গান ছিল। অনেক দিন পরে এই গানটা শুনলাম এবং তোমাদের ভার্সনে অফকোর্স এটা ভালো লেগেছে, ইন্টারেস্টিং ছিল এবং তোমরা যথেষ্ট লাইভলি ছিল, বেসিস ছাড়া খুব শান্তভাবে বাজিয়েছো, বাট ভালো লেগেছে, কম্প্যাক্ট ছিল, টাইট ছিল, এনজয়েড ইট। আই রিয়েলি লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা তোমাদেরকে প্রথম থেকে দেখে আসতেছি অডিশন রাউন্ড থেকে, and you guys are getting tighter and more creative by the time, and you guys are looking better every time আমরা দেখতেছি তোমাদেরকে, and খুব সুন্দর পারফরমেন্স ছিল। অ্যান্ড পারফরমেন্সটা ভালো লাগার মেইন রিজন হচ্ছে জেনারেলি হয় কি, যখন একটা ব্যান্ডে অনেকে বাজায় তখন কে কোনটা বাজাচ্ছে ওটার দিকে অ্যাটেনশন যায়, বাট ব্যান্ডটা যদি ভালো হয় তখন কিন্তু ওই ব্যান্ডের ইন্ডিভিজুয়াল মানুষের দিকে অ্যাটেনশন যায় না, পিপল জাস্ট এনজয় দ্য মিউজিক। সো স্পেশালি প্রপস টু ইউ গিটারিস্ট ফর ক্রিয়েটিং গুড টোনস। You came up with a really good tone and sounded good. একদম রাইট টোনটা বানাইছো টু কমপ্লিমেন্ট দ্য মিউজিক, কাটাই দিছো, খুব সুন্দর করছো। ফাইনালি তোমার গলা যে ঠিক হচ্ছে, উই ক্যান রিয়েলাইজ ইট। অ্যান্ড দিস গিটারিস্ট অ্যাজ ওয়েল খুব প্রপারলি সুন্দর গুছায় বাজানো হয়েছে। বেসিস্ট, ইউ ডিড আ গ্রেট জব অ্যাজ ওয়েল। আই থিঙ্ক ইউ ক্যান ট্রাই টু এনজয় লিটল বিট। আমি বুঝতেছি তুমি একটু রিজার্ভড একটা মানুষ, বা তোমার চুল টুল বড়, তো একটু ঝাঁকানি টাকানি দিও মাঝখানে। আর তোমাদের সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু ড্রামারটা, সোর সঙ্গে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করো না, বন্ধুত্ব রাখো। থ্যাংক ইউ, উই লাভড ইট। I loved it, man. I loved it. And মানে আমার ভালো লাগছে যে তোমরা মানে কথা শুনতেছো কিছু, যে আমরা কালকে বলতেছিলাম যে ওদের অ্যাকুস্টিক পারফরমেন্সটা অ্যামেজিং ছিল, অ্যাকুস্টিকের মতো। তখন আমরা বলতেছিলাম যে উই ওয়ার লুকিং ফর রক ব্যান্ড। আর আমি জানি না তোমরা ওইটা শুনে করছো না শুনে করছো, ডাজন্ট ম্যাটার। উই লাভড ইট, উই এনজয়েড ইট। তোমরা যদি ভুলও বাজাতে, ইট উডন্ট ম্যাটার। দীপ, ম্যান, ইউ আর দ্য ম্যান। I think it was just the right kind of heavy for me. এটা এত সুন্দর ব্লেন্ড হয়েছে, তোমরা জাস্ট এমন ভাবে পারফর্মটা করছো, স্পেশালি দীপ, ম্যান। এভরি টাইম আই ওয়াচ ইউ প্লে আমার জাস্ট মনটা ভালো হয়ে যায়, স্পেশালি দ্যাট প্লেস যখন তুমি হেভিলি বাজাইলা, দ্যাট ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট। আমার এত ভালো লাগছে। The only thing I would say is again basis, তুমি একটু মাথাটা তো ঝাঁকায়ো। And also Korika, I feel like তুমি একটু আরেকটু কনফিডেন্ট হও, ম্যান। মানে you're the queen, you're really like doing an amazing job. I hope you know that. So তোমার আরেকটু কনফিডেন্স আনতে হবে। তুমিও চুল ঝাঁকাও, তোমার এত সুন্দর চুল, তুমি কেন চুল ঝাঁকাচ্ছো না? So সবাই চুল টুল ঝাঁকাও, বুঝছো? It was amazing, I loved it. আমি যদি পার্সোনালি ধরো randomly তোমরা কোথাও বাজাইতেছো, I would go in and watch you guys play because it was just that good. I loved it. গিটার সোলোটা আসলে জোস ছিল, এটা বলতে ভুলে গেছিলাম, তাই বললাম। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লেগেসি কন্টিনিউস আর কি। বাচ্চু ভাই বেঁচে থাকলে হি উড বি সো প্রাউড, বিকজ বাচ্চু ভাই তারুণ্যের চোখে স্বপ্ন দেখতে পছন্দ করতেন, আর আপনাদের এই পারফরমেন্স দেখলে হি উড বি সো প্রাউড। সো হ্যাটস অফ টু ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল পারফরমেন্স। আমি এই গানটার অনেক কাভার দেখছি, বাট এটা মনে হয় আমার দেখা বেস্ট। Coming from the neighbor, baby. Thank you guys. All right, so who gets the man of the match thingy? তোমার পাইছে, তুমি হেডফোন পাইছো না? পাইছে। তাহলে কণিকাকে দেই, বিকজ তুমি লাস্টের স্ক্রিমটার জন্য ইউ ডিজার্ভ দিস ইয়ারবাডস ফ্রম ওরাইমো। প্লিজ কাম এন্ড রিসিভ দিস। হ্যালো গাইজ, হাউ আর ইউ? ভালো তো লাগলো, বাট আমি একটা জিনিস মিস করছিলাম। যেহেতু আমি সেকেন্ড লাইন গিটার বাজাতাম এবং হারমোনি করতাম বা কোরাস করতাম, যেটাই করতাম, তো এই গানটাতে আমি হারমোনাইজটা খুব মিস করেছি। মেন ভয়েসের সাথে যদি
চারজন ব্যান্ড মেম্বার আছে, কারোর সামনে একটা মাইক থাকতো, সে যদি ওই লাইনটাকে পিক করতো তাহলে সোনায় সোহাগ হয়ে যেত নাকি, এরকমই বলতো। জাজরা কি বলে? হ্যাঁ, অবভিয়াসলি। ওকে, গুড ছিল, রকিং। ইনশাল্লাহ কিপ ইট আপ, বেটার হবে আরো নেক্সট টাইম ইনশাল্লাহ। ভালো, থ্যাংক ইউ। আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল তেমনটাই ডেলিভারি দিতে পেরেছি, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট আওয়ার পারফরমেন্স, অ্যান্ড উই গট আ স্ট্যান্ডিং অভিয়েশন, এভরিওয়ান লাভড ইট, সো উই আর হ্যাপি। অ্যান্ড আমরা হচ্ছে ঠিক আজকে পারফর্ম করতে আসার আগে প্যাডে হচ্ছে গিয়ে কম্পোজিশনটা করে এসেছি, অ্যান্ড ওয়াইল উই ওয়ার ডুইং দ্য কম্পোজিশন তখনও হচ্ছে কি আমরা খুব এনজয় করছিলাম, অ্যান্ড উই ওয়ার রিয়েলি হোপফুল অ্যাবাউট ইট। সো আমাদের এক্সপেকটেশনটা আসলে ফুলফিল হয়েছে। আমাদের প্রিপারেশন মোটামুটি একটু হ্যাসেলের দিয়ে গেছে, আই মিন একটু হ্যাসেল হয়েছে আর কি, বিকজ টাইম তো অনেক বেশি শর্ট। সো শর্ট টাইমের মধ্যে যতটুকু বেটার পারফরমেন্স করা যায় বা বেটার মানে প্রিপারেশন নেওয়া যায় আমরা চেষ্টা করেছি। অ্যান্ড যে গানটা ছিল ওটা হচ্ছে ফেরারি মনটা আমার, আর এই গানটা আমাদের সবারই অনেক ফেভারিট গান। সো দ্যাটস ওয়াই উই চুজ টু পারফর্ম দিস সং। মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার। কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমার, আমাকে গেলে কাঁদিয়ে, তাই আমি ফিরে আসি বারে বার। ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা, তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার।
মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশায় ফিরে আসে বারে বার Thank you. It's good to see that you guys have actually transformed yourself into a very fine, polished, professional sounding band. Congratulations. Thank you so much. And I think bassist, you were struggling with chord mone rakha ta ekta jaygaye. So amar kane ashe sob. But এখন যেহেতু ব্যান্ডের স্ট্যান্ডার্ড এইখানে আসছে, and if you listen to the record you would understand what I'm talking about. এই টাইপের মিস্টেক আর করা যাবে না আর কি, মানে এইটাই প্রবলেম। লাইক ইউ নো, ইফ ইউ মিস নোটস তখন ইট স্ট্যান্ডস আউট, বিকজ বাকি সবাই একদম জায়গা মতো বাজাচ্ছে। কিবোর্ড প্লেয়ার, ইউ ডিড আ ওয়ান্ডারফুল জব, বিকজ কিবোর্ড এরকম গানে কিবোর্ড ব্যালেন্স করা খুব কঠিন, বাট ইউর টোনস অ্যান্ড এভরিথিং ওয়াজ রাইট। সবাই খুব সুন্দর বাজিয়েছে, এভরিথিং ওয়াজ অ্যাবসোলুটলি লাইক থাকে না কিছু ক্রিস্টাল ক্লিয়ার পারফরমেন্স। দিস ওয়াজ থ্যাংক ইউ সো মাচ। পলাশ ভাই, কার্নেশন আমার খুব ফেভারিট ব্যান্ড, অ্যান্ড আমি একটু বায়াসড আর কি ব্যান্ডের প্রতি। সো কনক, ইউ আর ট্রেন্ড ভোকালিস্ট। তোমার গানের আজকে আরেকটা ব্যাপার দেখলাম আসলে যেটা আমাকে মোহিত করেছে। আর গানটার পারফরমেন্সের ব্যাপারে একটু বলবো যে এলআরবিকে যে তোমরা ফিল করে বাজিয়েছো এবং এবিকে যে ভক্তি, তার প্রতি শ্রদ্ধা থেকে গানটা করেছো, এবং সবাই সবার ডিপার্টমেন্ট বা সব পার্টগুলো সেভাবে বাজিয়েছে, ভক্তি ছাড়া এটা সম্ভব না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল পারফরমেন্স। আমার স্পেশালি আমি শুধু আউটরোতে যে ইম্প্রোভাইজেশনটা হলো, এটা অন্য লেভেল ছিল আসলে। সো থ্যাংক ইউ, তোমাদের কাছ থেকে এটাই আশা করি সবসময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। টিপু ভাই, খুব স্মুথ একটা পারফরমেন্স হয়েছে, ভালো লেগেছে, শুনতে ভালো লেগেছে। এটা খুব জরুরি দর্শক শ্রোতা এবং যারা শুনবে তাদের কাছে। আর হ্যাঁ, গান করবা, সব কিছু করবে, একটু পারফরমেন্সও সাথে থাকতে হবে, একটু নড়াচড়া করতে হবে। যেমন তোমরা বেশি খুব স্টিফ ছিলা, রাফাতে বললো তোমার নোটের বিষয়ে। আর ড্রামসের বিষয়টা হিউম্যান ফিল একটু এদিক ওদিক হইতেই পারে, বাট টেম্পো ওয়াজ গুড, সব কিছু কিবোর্ড সব কিছু মিলে ভালো হয়েছে, সাউন্ডিং ওয়াজ গুড। থ্যাংক ইউ। খুব সুন্দর ছিল, এবং সবার পারফরমেন্স একটা অন্যরকম একটা আবহ তৈরি হয়েছিল। এবং ছোটখাটো যে ভুল ভ্রান্তির কথা যারা বললো, আমার মনে হয় তোমরা একটু ভয়ে ভয়ে পারফর্ম করতেছো। সো এটা ঠিক হয়ে যাবে সামনে। ওরা এই সময় এসে এরকম একটু শেকি হওয়াটা স্বাভাবিক। ভেরি গুড। আমাদের এখনো ভয় লাগে স্টেজে উঠলে, এক দুইটা গান না যাও পর্যন্ত শান্তি আসে না। হ্যাঁ, এটা ট্রু। এটা আসলে পার্ট অফ আওয়ার পারফরমেন্স, তো এটার সাথেই কাজ করতে হয়। আমি জাস্ট বলবো যে কিবোর্ডিস্টার হারমোনির কথা, কারণ হঠাৎ করে দেখি সুন্দর একটা হারমোনি আসতেছে, তবে দেখি কে কার সামনে মাইক। গ্রেট জব। এখন we have the man of the match thing. I can let's give it to the keyboard player, because I think তুমি খুব সুন্দরভাবে কিবোর্ড বাজিয়েছো bro. You're good. Please come here and receive these earbuds from Oraimo.
and 50-hour long playtime. Guys, hi. মানে অনেকক্ষণ পর একটু প্রফেশনাল সাউন্ড শুনতে পেলাম, তাই না? আমরা যে গিটারের টোন টোন সব কিছু মিলে একটা টাইট একটা ফিলিং পেয়েছি, এবং গানটা খুব মানে ইমোশনাল একটা গান। গানটার একটা হিস্ট্রি আছে, সেটা হয়তো জানা যাবে। আচ্ছা, আমি একটা জিনিস শুনতে চাই, যদি সবাই একটুখানি গিটার সলো পার্টটা একটু বাজাও। ওকে, আচ্ছা, যাই হোক, এটা মানে এই গানের সলো এটা না, এরকম কাছাকাছি, বাট এটা একটু পারফেক্টলি তুলে নিও যখন অন্য কোথাও কভার করবা, যেহেতু ইউনিক, গানটা ইউনিক, আর এগুলো মানুষ কানে মুখস্থ আর কি, নোটগুলো মুখস্থ কোথা থেকে যাচ্ছে, তো একটু তুলে নিও, ঠিক আছে? এভরিথিং পারফেক্ট, সবার সাউন্ড টাউন্ড সব কিছু মিলিয়ে মোটামুটি, এবং এখন হারমোনিও শুনলাম সুন্দর। গ্রেট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমাদের এই রাউন্ডের পরের এপিসোডে থাকছে ইডেনস গার্ডেন, 9 এবং ডাস্কিন ডনের পারফরমেন্স। My stage. I've been searching